হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদে আহারে। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এই চ্যানেলটা শুরু করার আগে এটা আমার রিকোয়েস্ট রইলো, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের কালিয়া, যেটা আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে করে থাকি। তো চলো এটা শুরু করা যাক। তো কাতলা মাছের কালিয়া রেসিপিটা করতে কি কি লাগে। তো প্রথমে আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা আমি কড়াইতে গরম করার জন্য কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি। তারপর ম্যারিনেট করে রাখা মাছগুলো নুন হলুদ দিয়ে এক এক করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো কড়কড়ে করে ভাজার জন্য একটু ফ্লেমটা হাই করে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো ভাজা ভালো মতো হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি এক এক করে তেলগুলো ছেঁকে একটা শুকনো পাত্রতে মাছগুলো তুলে দিচ্ছি। যেই কড়াইতে আমি মাছগুলো ভেজেছি সেই কড়াইতেই কিছুটা তেল রয়েছে, সেই তেলে আমি বাকি রান্নাটা করব। এরপর আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। জিরে ফোড়নগুলো একটু ভালো মতো তেলে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা জিরের না বেরোয় রান্নাতে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু জয়িত্রী, দারচিনি, একটা ফাটানো এলাচ, দুটো লবঙ্গ আর 4টে চিড়ে রাখা মাঝখান থেকে কাঁচা লঙ্কা। এবার এগুলো আমি এক এক করে তেলে দিয়ে দেবো। সব মশলাগুলো এক এক করে তেলে ফেলে তারপর লো ফ্লেমে এগুলো একটুখানি ভালো মতো ভাজতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাঁচা পেঁয়াজ। পুরোটা আমি ঢেলে নিচ্ছি তেলে। এবার তারপর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো এটা কষাবো কড়াইতে। এটা ভালো মতো তেলে নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দেবো মশলাগুলো: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি মির্চ মশলা আর নুন। এরপরই মশলাগুলো টমেটো আর পেঁয়াজ কুচির ওপর ফেলে ভালো মতো নাড়াচাড়া করব তেলে। এবার অল্প স্বাদে আর টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেবো। চিনি একটু দিলে টেস্ট আর কালারটা ভালো হয় গ্রেভিতে, মাছের। এরপর দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। আপনার অ্যাডজাস্ট লেভেলে পরিমাণ মতন আপনি দেবেন। তারপরে এটা ভালো মতো আমি কষাবো। তারপর গ্রেভির জন্য, মানে ঝোলের জন্য অল্প একটু জল দিয়ে দেবো মশলাগুলো কষানোর পর। তারপর ওই জলের সাথে মশলাগুলো তেলে আমি নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো। ঝোলে আমি দিয়ে দিলাম। তারপর এই মাছগুলো
ঝোলে যখন দেব তারপর ভালো মতো নাড়াচাড়া করব। মাছের পিসগুলো যখন ঝোলের মধ্যে কষবে তারপর ওপর দিয়ে দেবো আমি শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। মাছের পিসগুলো যখন ঝোলগুলো ঢুকে যাবে ভালো মতো মাছের ভেতরে, তারপর কিছুক্ষণের জন্য মাছগুলোকে ছেড়ে দেবো ঝোলের মধ্যে। ভালো মতো জলটা যখন জলগুলো টেনে নেবে, যখন মাখা মাখা হয়ে যাবে গ্রেভিটা, তারপর আমি একটা ভালো সুন্দর বলে কাতলা মাছের কালিয়াটা সার্ভ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাতলা মাছের রেসিপিটা একদম রেডি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।